এলান স্যার ডকুমেন্টস। ওখানে বসো তুমি। আচ্ছা, আপনার ডকুমেন্ট সবই ঠিক আছে তো 24 ঘন্টার মধ্যে আপনার লোন অ্যাপ্লাই হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আপনাকে এবার লোনের ব্যাপারে বলে দেয়, আপনাকে প্রত্যেক মাসের 1 তারিখ আপনাকে কিস্তির টাকা লাগবে। যদি 1 তারিখের মধ্যে আপনি কিস্তির টাকা যদি না দিতে পারেন তাহলে আপনাকে ফাইন করা হবে। সামনে মাসের 1 তারিখ আমি কিস্তির টাকা নিতে আসবো। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো? আপনাকে কোনো চিন্তা করতে হবে না, 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আমরা সব অ্যাপ্রুভ করে দিয়েছি, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এলান আপনার বাকি ডকুমেন্টস, আপনার টাকা ঢুকে যাবে। কই গো, বাড়িতে কেউ আছেন? বলেন স্যার। কই কিস্তির টাকা দেন? এত তাড়াতাড়ি কিস্তির দিন চলে এলো? কেন আপনি জানেন না কি আজকে 1 তারিখ? আপনাকে প্রত্যেক মাসের 1 তারিখ কিস্তি লাগবে, আমি বলিনি? এই মাসটাতে তো আমি বুঝতে পারিনি, তো এই মাসটা বাদ দেন কেন, পরের মাস টাকা নিবেন, প্রচুর অসুবিধা এখন। ও বুঝতে পারেননি, আবার কিস্তি লিয়ার সময় তো বুঝতে পেরেছিলেন। আপনি জানেন না কি আজকে 1 তারিখ কিস্তি টাকা লাগবে? ঠিক আছে, এই মাসে বাদ দিলাম, পরের মাসে 2 মাসের কিস্তি একসাথে নিব। বাপরে, কিস্তি দিবে? এসিস পরের মাসে কিস্তি দিব। কই গো, বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, বাড়িতে একটো লোক নেই? আজ কিস্তির টাকা লাগবে আর বাড়িতে কে কোন দিকে লাগছে, পালেন গেলছে। কই গো, বাড়িতে কেউ আছেন? কই গো, বাড়িতে কেউ আছেন? ছি ছি ছি, কি করা যায়, কিস্তির টাকা লাগবে আর বাড়িতে কেউই নাই। না, আই সাইড তো দেখিয়েছি, যদি কেউ লুকাই আছে। কেউই নাই, গোটা বাড়ি ফাঁকা। আজ কিস্তির টাকা লাগবে, আমি যে কি করবো ভেবে পাই না। কি করা যায়, কি করা যায়, ভাবা যায় না কি করবো। আমাকে ফাইন লেগে যাবে। দেখে একটু ভিতরে না, কেনেও নাই। আই চলে যাই, কেলা দেখে দেখি নিবো, খালি ঝুড়ি পেয়ে এক ব্যাগ। পয়সা নিতে এসছে বিটি, যখনই আসবে তখনই বলবে যে মা বাড়িতে নাই। কই গো, বাড়িতে কেউ আছেন? এজো লাগছে বাড়িতে কেউ নাই। আইটো লাগছে আর বিটি কে শোধায় কি ওর মা কোথায় আছে। তোমার মা কোথায় আছে গো? আমি জানি না। বাড়ির ছেলে আবার জানবে না, ছেলেকে কিছু দিন অভিহিত হবে। হ্যালো, চকলেট লাও। আচ্ছা, তোমার মা কোথায় আছে গো? আমি জানি না। এ তো কঠিন ছেলে, চকলেট দিচ্ছি তাও বলে না, আর কিছু বড় কিছু দিতে হবে। লাও, কেক লাও। আচ্ছা, তোমার মা কোথায় আছে গো? জানি না। এ তো কঠিন ছেলে, চকলেট দিলাম, কেক দিলাম, তাও বলে না। মনে হচ্ছে পয়সা দিতে হবে, পয়সা দিলে সব ছেলে বলে। লাও, পয়সা লাও। এবার বলো তোমার মা কোথায় আছে? মা বলতে বারণ করেছে। এত কঠিন ব্যাপার, বাচ্চা ছেলেকে কিভাবে শিক্ষা দিয়েছে। আর কোনো চালতে হবে, নাহলে আমি পয়সা আদায় করতে পারবো না। আমি দেখি নিচ্ছি। ওগো, দুটা কিছু ভিক্ষা দিয়েন। আরে ফকির সাহেব, আপনি দাঁড়ান, কিছু নিয়ে এসছি। দাঁড়া,
তুই খুব টেনশনে আছিস লয়? হুঁ ফকির সাহেব হুঁ। তুই বন্ধনের লোন লিয়াছিনি, লোন মিটাতে পারিস না। হুঁ ফকির সাহেব হুঁ। যখনই বন্ধনের লোক এসে টাকাকে তখন তুই বাড়ি থেকে এদিকে ওদিকে পালাস। হুঁ ফকির সাহেব হুঁ, আপনি তো ঠিকই বলেছেন। আপনি কি করে জানেন? আপনি তো অন্তর্যামী। অন্তর জামিল রে খাপা, আমি হচ্ছি বন্ধনের কর্মচারী। দাঁড়া, তোকে আজ হাতে নাতে পেয়েছি, আজ তোকে বন্ধনের সব টাকা লাগবে। যেদিনই তোর বাড়ি গেছি এইদিকে পালেছি নাহলে ওদিকে পালেছি, আজ বন্ধনের টাকা দে নি যাবি দে।